গতকাল বিকালে ইন্দ্রনগর হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের সামনে থেকে এক মহিলার গলা থেকে ছিনতাইবাজ দল স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। থানায় মামলা করতে গেলে দেখা যায় আরও বেশ কয়েকটি ছিনতাইবাজ ঘটনা এদিন ঘটে শহরে। এত পুলিশের নিরাপত্তা থাকার পরেও কিভাবে ছিনতাইবাজরা ঘটনা ঘটাচ্ছে তাই এখন প্রশ্নের চিহ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঘটনাটা হয়েছে যে আমার ওয়াইফের সাথে কালকে ছিনতাইবাজ হয়েছে আর কি। তো কালকে ছিনতাই করার মানে এই রোডে যেতে হচ্ছে বিকাল টাইমে 5:30 পৌনে 6টা নাগাদ। তো আমার ওয়াইফ যাওয়ার মানে পিছনে আরেকটা ছেলে এসে ঘাট থেকে মানে ধইরা চিনটা নিয়ে গেছে। তো চিনটা নিয়ে যাওয়ার পর চিৎকার করছে, কিন্তু ওই মুহূর্তে আর ধরা গেছে না। সেম ঘটনাটি আবার কয়েকটা জায়গার মধ্যে হয়েছে। এর মধ্যে আমরা থানাতে গেছি, থানাতে রিপোর্ট করার সময় আরও একজন পার্টি আমরা পাইছি তার সাথে সেম ঘটনা হয়েছে। কোন জায়গা দিয়েছে এটা সম্ভবত চানমারি হয়েছে। চানমারিতে ঘটনাটা হয়েছে, যার ফলে তারাও থানার রিপোর্ট করতে আছে। তার সাথে কথা বলার পর তারাও ভিডিও ফুটেজ একটা পাইলাম, এখানে দেখছি আমরা মানে তারা সেম যে আমার ওয়াইফে যে লোকটা দেখছে ওই লোকটি হলুদ গেঞ্জি পরা আসছিল, গ্ল্যামার বাইকে আসছিল। এতটুকু। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমি ওনার হাজব্যান্ড। নাম? দীপঙ্কর আচার্য। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার বাড়ি সেমনপুর, আর এমনিতে এখানে ইন্দ্রনগর থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। কালকে বিকালে আমি অফিস থেকে বাড়ির দিকে যাইতেছি, তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো। জায়গাটার নামটা? এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোরের ভিতরের গলি, কমলাকান্ত পাড়ার গলি। তো আমার বাড়ি হচ্ছে গ্যাস এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি। তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে একটা স্কুটি থামাই না আসলো। আমি জানি কি ভাবতে ভাবতে এরকমভাবে হাইটটা ওই জায়গাটা অব্দি গেছি পরে একটা বাইক লিয়ে একটা ছেলে আছে, ফুল হেলমেট পরা, গ্লাস নামানো না, গ্লাসটা উঠাই নেই, মুখটা ঢাকায় না, ফুল হেলমেট পরা, হলুদ কালার একটা টি শার্ট পরে নাছিল। তারপরে আমি হাইটটা ওই জায়গাটা গেছি পরে হঠাৎ করে বাইকটা আমার পাশ দিয়ে স্লো করছে করে আমার ঘাটটার মধ্যে এরকম ভাবে চিপ দিয়ে ধরছে বলতে আমি লড়তে পারতেছি না, ঘাটটা এরকম ভাবে ঘুরাইতে পারতেছি না। তবুও আমি চোখটা এরকম ভাবে ঘুরাইছি। এবার চোখটি বড় করে লাল করে আমার জানি কি একটা কইছে, আমি কথাটা বুঝছি না। তারপরে আমার ঘাটটার মধ্যে যে হাত দিয়ে ধরছে বা হাত দিয়ে এই হাত দিয়ে আমার চেনটারে পেঁচাই আমার চেনটা ধরতে পারতেছে না, আমার শার্টের কলারের লেগে আমার ধরতে পারতেছিল না। তারপর আমার শার্টের কলারটা এরকমভাবে টান দিয়েছে, তাই না, টান দিয়ে সে এবার চেনটা এরকমভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই না হাতে ভাবে ঝুলতেছে এই জায়গাটা দিয়ে তাই না টান করে গেছে গা। আমি এই করে যাইতেছে, এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে আমার চেন টান দিয়ে নিছে গা। তারপর চুর করে চিল্লি দেন, আমি দৌড়াইতেছি তাই না পিছিয়ে চুর করে, কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো, কেউ আসছিল না। তো হ্যাঁ বাইক লিয়ে টাইম না গেছে গা। মানে বাইক নাম্বার কি দেখতে পাচ্ছেন? বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল, আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুম, কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল যে আমি দেখতে পারছি না। থানায় কি কমপ্লেইন করছেন? থানায় আমি জিবি আউটপোস্টে গিয়ে কালকে কমপ্লেইন করছি। আরও এরকম ঘটনা কালকে আরও 2টা হয়েছে। তো আমার সাথে আরেকজন আইসে আয়া কমপ্লেইন করছে। তো তারা কমপ্লেইন বলতে কোনো রাখছে না, লিখিত কিছু রাখছে না, শুধু আমার নাম, অ্যাড্রেস আর কোনখানে ঘটনাটা হয়েছে ওইটা লেখা রাখছে। এমনি উনি কি একাই ছিল বাইকে? না, বাইকে উনি একদম একাই ছিল। বাইকটা কোন দিক থেকে যাচ্ছিল? বাইকটা অমৃত স্টোর থেকে এদিক দিয়ে যেতেছিল, মানে ইন্দ্রনগর, মানে অমৃত স্টোরের ভিতর দিয়ে। ইন্দ্রনগরের মেইন রোড থেকে? হ্যাঁ, ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে আইছে। এই রোডটা কই যা? এই রোডটা তো গিয়েছে একটা রোড জায়গা আপনার নোয়াগাঁওর দিকে, আরেকটা রোড জায়গা ওই ডনবস্কুরের দিকে। আপনি কোন জায়গায় গেলেন? আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম। ওটা আচ্ছা, কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? এটা 1 ভরি আছিল আমার গলার চেনটা। পুলিশ কি কইছে? পুলিশ তো কইছে তারা তদন্ত করতেছে, দেখতেছে বিষয়টা। কি করেন আপনি? আমি ওখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। নামটা কি আপনার? আমার নাম নবনীতা আচার্য। জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটার তো ইন্দ্রনগর হ্যাপাটাইটিস ইয়ে ধর হয় হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের সামনে।